আপু একটা পেজ খুলেছি, অনলাইনে কিছু কিছু ছবি এবং রিলসও দিচ্ছি, কিন্তু কোনো অর্ডার আসছে না, একদমই সেল হচ্ছে না বা কাপড় কিনে ঠকে যাচ্ছি, কি করব? এত এত প্রশ্ন আমার আপু ভাইয়ারা আমাকে করছে, আমার কিন্তু অনেক ভালো লাগে। আমার মনে হয় আমি যদি আপনাদের একটু হেল্প করতে পারি, সেটা আমার কাছে কি পরিমাণ ভালো যে লাগে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আজকেও কিন্তু আমি কিছু প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি, অনেক আপু ভাইয়ারাই আমাকে কমেন্ট করছে। সো সেখান থেকে আমি কয়েকটা প্রশ্ন তুলে আনছি আর আপনাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের মনের প্রশ্নের উত্তরগুলো হয়তো বা এখান থেকেও পেয়ে যেতে পারেন। তাছাড়া আরও কিউএনএ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। সো প্লিজ ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে, ভিডিও না দেখেই যদি প্রশ্ন করেন তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। সো চলুন প্রথম প্রশ্নের উত্তরটা আমি আপনাদেরকে দিচ্ছি। প্রথম যে আপুটা বা ভাইয়াটা আমাকে প্রশ্ন করেছে, ওনার নাম হচ্ছে শাহিন রাজা। তো উনি আমাকে প্রশ্ন করেছে, আপু অনেক থ্রি পিস কিনেছি, যেগুলো আমার স্বামীকে দিয়ে হচ্ছে আমি ভিডিও করেছি এবং আপলোড দিচ্ছি, পেজ খুলেছে উনি, তো ওনার সেল হচ্ছে না। সেক্ষেত্রে আমি বলবো, আপু আসলে পেজে যদি আপনি সেল করতে যান একদম প্রফেশনালভাবে, তাহলে অবশ্যই আপনাকে কি করাতে হবে, বুস্ট করাতে হবে। আপনার ভিডিও বা আপনার ছবি যদি আপনি স্পন্সর না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সেল একদমই হবে না। এখন আমার কথা যদি আমি বলি, আমি কোনো ধরনের বুস্ট করাইনি, কারণ আমি এখনও নিজেকে ওই রকম পর্যায়ে নিয়ে যেতে পারিনি যে আমি বুস্ট করিয়ে হচ্ছে আমার সেল করব। তো আলহামদুলিল্লাহ মোটামুটি যেহেতু আমার বাসায় অনেক ভালো বিক্রি হয়, তো সেই কারণে আমাকে অত মানে সে বুস্টের জন্য আর কি করতে হয় না। তাছাড়া পেজে বা ইউটিউব থেকে টুকটাক যতটুকু আসে আলহামদুলিল্লাহ। তবে আমি মনে করি নিজের পরিশ্রম দিয়ে লেগে থাকতে হবে। আর হ্যাঁ, আপনি যদি পেজে কাজ করতে চান, আপনাকে একদমই পেজে অনেক সময় দিতে হবে, দিনে 4-5টা করে পোস্ট দিতে হবে, ছবি আপলোড দিতে হবে, রিলস দিতে হবে। ধন্যবাদ আপনাকে। আর যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপর আমি আরেকটা আপুর কমেন্ট নিচ্ছি, হাফসা আপু। তো হাফসা আপু আপনি লিখেছেন আপনি অনলাইনে বিজনেস করতে চান, কিভাবে করবেন, ডেলিভারি প্রসেসটা কি, সেই সম্পর্কে আপনাকে যেন একটু পরামর্শ দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে বলবো, আপু আপনি আগে বিজনেস শুরু করেন, তারপর ডেলিভারি আস্তে আস্তে সব কিছু বুঝে যাবেন। আপনার বাসা থেকে যদি কুরিয়ার সার্ভিস অফিস মানে একদমই কাছে হয়, সেখানে গিয়ে আপনি আলোচনা করেন আপনার যেভাবে সুবিধা। আপনি যদি পরিবহনের মাধ্যমে করতে চান বা হোম ডেলিভারি করতে চান, তাদের সাথে কথা বললে কিন্তু আপনি খুব সহজে বুঝে যাবেন। আমার ভিডিওতে শুনে যতটুকু না বুঝবেন, আপনি তাদের সাথে কথা বললে ততটুকু কিন্তু একদম সহজে বুঝে যাবেন। যেমন আমার বাসা থেকে আপনার মানে এসএস পরিবহন, তারপর হচ্ছে গিয়ে বিভিন্নভাবে মানে যত রকম ডেলিভারি সিস্টেম আছে সবভাবেই কিন্তু আমার বাসার কাছ থেকে একদমই সুন্দরভাবে ডেলিভারি করা যায়। সেই কারণে আমার অতটাও সমস্যা হয় না। জাস্ট আমি হচ্ছে গিয়ে কুরিয়ার সার্ভিস অফিসে নিয়ে যাই, আর তারা প্যাকিং করে নাম ঠিকানা অনুযায়ী যে আপু ভাইয়ারা যেভাবে নিতে চায়, যদি হোম ডেলিভারি চায় তাহলে আমি হোম ডেলিভারি দিয়ে দিই। তারা যদি বলে যে না, তারা কুরিয়ার সার্ভিস অফিস থেকে এসে তাদের প্রোডাক্ট কালেক্ট করবে, সেক্ষেত্রে তারা ওইভাবেও নিয়ে যায়। তবে আমি যেহেতু পাইকারিও সেল করি, সেক্ষেত্রে কিন্তু আমি কুরিয়ার সার্ভিস অফিস থেকে আমার বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে গিয়ে তাদের মালগুলো কালেক্ট করে, যেহেতু অনেক মাল থাকে, তো তারা সেখান থেকে এসে নিয়ে যায়। আর যদি অল্প দু একটা ড্রেস আমি সেল করি, তাহলে সেটা হচ্ছে তারা হোম ডেলিভারি নিতে চাইলে সেক্ষেত্রে আমি হোম ডেলিভারি দিয়েই হচ্ছে গিয়ে আপনার ড্রেসগুলো সেল করে থাকি। তো আপনি যখন কুরিয়ার সার্ভিস অফিসে যাবেন, সেখানে তারাই আপনাকে সব কিছু বুঝিয়ে দিবে। আর যখন আপনার ব্যবসাটা অনেক ভালো হয়ে যাবে, সেক্ষেত্রে কি হবে, আপনি যে কোনো একটা সিস্টেমের মাধ্যমে আপনি কুরিয়ার সার্ভিস মানে কুরিয়ার করে আপনি পাঠাতে পারবেন আপনার ডেলিভারি ম্যানের মাধ্যমে। মানে আপনার ডেলিভারি সিস্টেম প্রসেসটাই তখন আপনার নিজের সুন্দর করে গুছিয়ে নিতে হবে। যাই হোক, এই বিষয়ে কিন্তু আমার আগের ভিডিওতে আমি সেম কথা বলেছিলাম, কিউএনএ একটা ভিডিও করেছিলাম, সেখানেও আমি বলেছি। আপনি চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন। হাফসা আপু আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনি আমার আরেকটা ভিডিওতে কমেন্ট করেছেন যে আপু আপনার কোনো তুলনা হয় না, আপনি অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। অনেক ধন্যবাদ আপু। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন, আর আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু আমি ভিডিও করি। আচ্ছা, আপু বলেছে আপু আমার সাথে যোগাযোগ করতে চায়। সেক্ষেত্রে আপু আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে পারেন। আমার ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনি কাইন্ডলি
একটু চেক করবেন আমার চ্যানেলটাতে, চেক করে হচ্ছে আপনি সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমাকে ইনবক্স করতে পারেন, কোনো সমস্যা নেই। ব্যবসায়িক সংক্রান্ত যত ধরনের কথা আছে বা যতটুকু হেল্প লাগে আমি অবশ্যই করব। তাছাড়া আমি নিজেও যেহেতু পাইকারি সেল দিয়ে থাকি, সেক্ষেত্রে আমার কাছ থেকেও নিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা, আমি কখনোই জোর করব না, বলবো না, আপনাদের ইচ্ছা। তবে গাইডলাইনগুলো অবশ্যই আমি দিতে পারবো আপনাদেরকে, কোনো সমস্যা নেই, আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করব। রুমা আক্তার আপুর প্রশ্নটা আমি নিচ্ছি। আপু বলছে, আমার ফ্যামিলিতে অনেক প্রবলেম আপু, আমার একটা বেবি আছে, আমি বাহিরে যেয়ে কাজ করতে পারবো না, তাছাড়া আমার পুঁজি কম, তো আমি সেক্ষেত্রে কি করতে পারি? আচ্ছা, তারপর আরেকটা আপু কমেন্ট করেছিল, সেটা কমেন্টটা আমি নিতে ভুলে গেছি। আপু মনে হয় সম্ভবত, আপু বলেছে যে আপুও বিজনেস করতে চায়, তবে কিভাবে কি করবে বা কি বিষয় নিয়ে করবে। তো দেখেন, আমি কিন্তু আরেকটা কিউএনএ ভিডিও করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে একটু চেক করে দেখতে পারেন, যে সেখানেও আমি সেম একই রকম কথা বলেছিলাম, যে আপনারা যে বিষয়ে পারদর্শী বা যে বিষয় আপনারা খুব ভালো পারেন, যদি কাপড়ে করতে চান পারেন। তাছাড়া দেখেন, আমি যে এই যে কাপড় বিক্রি করছি, প্লাস আমি কিন্তু কাপড় সেলাইও করে থাকি। অনেকেই আছে কাপড় সেলাই করে তারপর হচ্ছে টেইলারিং করেও কিন্তু অনলাইনে এখন অনেক টাকা ইনকাম করছে। আপনি যদি একটু টেইলারিংটা পারেন বা কাপড় কাটা বা সেলাই এগুলো পারেন, হাতের কাজ পারেন, হাতের যে হ্যান্ডওয়ার্কের যেই কাজগুলো হয় সেটা পারেন, বেডশিট নিয়ে কাজ করতে পারেন, থ্রি পিস নিয়ে কাজ করতে পারেন, তাছাড়া হ্যান্ডক্রাফট যেটা আর কি সেটা নিয়ে কাজ করতে পারেন, ব্লক বাটিক নিয়ে কাজ করতে পারেন। আপু চাইলে কাজের কোনো অভাব নেই, আপনি অনেক ধরনের কাজ আছে যেগুলো মেয়েরা নাকি ঘরে বসে ইজিলি করতে পারে। তাছাড়া বর্তমানে গুড়ের ব্যবসা হচ্ছে, মধুর ব্যবসা হচ্ছে, তারপর হচ্ছে আটা, চিনি, মানে কত কিছুর ব্যবসা যে হচ্ছে। আপনি আগে চিন্তা করে দেখেন যে আপনার হাতের কাছে কম দামে সহজলভ্য কোন জিনিসটা আপনি শহরের মানুষদের কাছে সেল করতে পারবেন, এবং সেটা হবে 100% অর্গানিক। তাছাড়া ঘি নিয়ে ব্যবসা করছে মানুষ, সরিষার তেল নিয়ে ব্যবসা করছে, কত কিছু দিয়ে করছে। আর আমি কাপড়ের বিজনেস করছি আপু, কারণ আমার আশেপাশে সব হচ্ছে কাপড়ের পাইকারি মার্কেটগুলো আমার হাতের কাছে, যেহেতু আমার নারায়ণগঞ্জ, মানে ঢাকা নারায়ণগঞ্জে আমার বাসা, তো আমার হাতের আশেপাশে আমার কাছে সব হচ্ছে গিয়ে পাইকারি মার্কেটগুলো আছে। তো আমার মনে হলো কাপড় নিয়ে বিজনেস করাটাই আমার জন্য বেটার হবে, যেহেতু আমি সব ধরনের কাপড় আমার আশেপাশে থেকে আমি নিতে পারছি। তাছাড়া আমাদের যেহেতু আগে থেকেই কাপড়ের বিজনেসটা ছিল, তো কিভাবে কি করতে হয় সেই সম্পর্কে আমার ধারণা আছে, আলহামদুলিল্লাহ। আর এই কারণেই কিন্তু আমার চ্যানেলটা খোলা, যে যারা জানে না তাদেরকে একটু জানানো। আমার কেন জানি মনে হয় যে যারা আমার মতো আছে আর কি, ঘরে বসে কিছু করতে চায়, তাদের জন্যই হচ্ছে আমার চ্যানেলটা খোলা। তো কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবেন, আর আমি কিন্তু আমার কথার মধ্য দিয়ে আপনাদের কথার উত্তরগুলো দিয়ে দিচ্ছি। তো বললাম যে যে বিষয়ে ভালো পারবেন, বা যেই জিনিসটা আপনাদের হাতের কাছে সহজলভ্য, দাম কম, তবে শহরের মানুষ বা ঢাকার বাহিরের বা বিভিন্ন ডিস্ট্রিক্টে এই জিনিসগুলো তেমন পাওয়া যায় না, সেই বিষয়ে আপনারা করতে পারেন। বর্তমানে অনলাইনে মানুষের যে চাহিদাগুলো আছে, যে অনলাইন থেকে কিনবে, সেই বিষয়ের উপরে আপনারা ভালোভাবে গবেষণা করে তারপর হচ্ছে করবেন। সেক্ষেত্রে যদি আমার পরামর্শ লাগে অবশ্যই করব। আরও অনেক অনেক আপুদের কমেন্ট আজকে নিতে পারলাম না, দুঃখিত, পরবর্তীতে অবশ্যই নিয়ে আসবো, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আজকের মতো আল্লাহ হাফিজ।